আপনার বেগুন গাছে আমরা যে দেখতে পাচ্ছি যে কয়েকটা সমস্যা আছে। একটা হচ্ছে আপনি দেখেন যে পাতায় দিয়ে হলুদ হলুদ ছোপ ছোপ হলুদ হলুদ দাগ আছে না, আর আবার এরকম দিয়ে যে পাতা এরকম এই যে আপনার পুড়ে যাচ্ছে, পুড়ে ঝরে পড়ে যাচ্ছে। আর আপনার যে ফলটা, এটা কি যে ফলে যে সিদ্ধ ফল আছে না, আমরা দেখলাম যে ফলে সিদ্ধ করা। এবার দেখলাম যে গাছের মাথা আপনার কি ডগা মরা, এটা হলো আসলে ফল সিদ্ধ ডগা ফল সিদ্ধ পোকার আক্রমণ। এখন আপনার আসলে করণীয় কি, আপনার যে ওই যে পাতা এরকম সব সব হলুদ দাগ পড়ছে, এটা হলো মোজাইক ভাইরাসের কারণে হয়েছে। এই জন্য আপনার এই ধরনের গাছ বা ডালপালা রাখা যাবে না। ডালপালা ভেঙে মাটিতে এই আপনি আগুনে পুড়ে ফেলবেন অথবা মাটিতে পুঁতে ফেলবেন। আর যে গাছগুলো ভালো আছে এগুলোকে ভালো রাখার জন্য আপনার 10 থেকে 10 দিন অন্তর অন্তর আপনি বায়োটিন বাইমিটাপ মাত্র যে স্প্রে করবেন। এর আবার 3 দিন পরে বায়ো অ্যান্ডি, হ্যাঁ, এই ওষুধটা প্রয়োগ করবেন। নিয়ম 10 দিন পর পর এরকম 3 থেকে 4 বার স্প্রে করবেন, তাহলে সমস্যার সমাধান হবে। আর যে একটা সমস্যা দেখা যাচ্ছে যে পাতা পোড়া, এই পাতা পোড়া এটা হলো আপনার পাতার দাগ রোগ। এই যে আপনি স্প্রে করবেন, সেটা হলো আপনি স্প্রে করবেন হলো এই রোবরাল। রোবরাল প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে এই রোবরাল স্প্রে করবেন, তাহলে আপনাদের পাতা যে দাগ রোগ আছে এটা চলে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আপনার যে বেগুনের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ভিতরে যে ফল ছিদ্র ছিদ্র আছে না ফলের মধ্যে, তো এর মধ্যে পোকা আছে। আমরা এটাকে যদি ভাঙি, এই যে দেখার চেষ্টা করি যে এখানে আপনার দেখেন পোকা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। এটা পোকাটা বের হয়ে গেছে সম্ভবত, না থাকলে হয়তো লম্বা পোকা। হ্যাঁ, এটা লম্বা পোকা আমরা পাই না। তো এখন এই জন্য আমরা করণীয় হলো কি, টিরেসার। আপনি একটা ওষুধ আছে বাজারে যেটা পরিবেশ বান্ধব একটা ওষুধ এবং সবচেয়ে অনেক ভালো কাজ করে, টিরেসার। প্রতিটা পানিতে আপনি 0.4 গ্রাম হারে টিরেসার স্প্রে করবেন। আর এই রোগের ক্ষেত্রে একই ওষুধ বারবার ব্যবহার করবেন না, তাহলে কাজটা কম করে এই পোকার ক্ষেত্রে। এই জন্য আপনি পর্যায়ক্রমে ওষুধ চেঞ্জ করে প্রয়োগ করবেন। আমি এখন টিরেসার বললাম, এখন টিরেসারটা প্রয়োগ করবেন। এরপরটা আমি আপনাদেরকে আপডেট করার পরে বলে দেবো।